আমারই মন। ললাট লিখন কি? ওর কপালে কি লেখা আছে সেটাই দেখছিলাম। কি লেখা আছে বাবা? ওর লেখাপড়া কত দূর? ভালো চাকরি টাকরি পাবে তো? তুমিও না অদ্ভুত, কি চাকরি বাকরি নিয়ে পড়ে আছো? এই যে বাবা, আমার আমার মেয়ের বলতে পারো কিরকম বাড়িতে বিয়ে হবে? বম শঙ্কর, তোদের মেয়ে খুব ভাগ্যবতী, বড় বাড়িতে বিয়ে হবে। তোর মেয়ের কপালে রাজরানী হওয়া লেখা আছে। সত্যি? হ্যাঁ সত্যি? আপনি দাঁড়িয়ে গেল বাবা, বসুন। আরে যাও, বাবার জন্য শরবত নিয়ে এসো, যাও যাও যাও। অমনি তুমি থেকে আপনি হয়ে গেল? ওই দেখো, কথা বাড়ি না তো, যাও দিদি, সর সর সর, আসুন বাবা, বসুন বসুন। হ্যাঁ বাবা, দেখুন তো আমার হাতের রেখা কি বলছে, কোনোদিন আমি বড়লোক টড়লোক হতে পারবো? হবে, নিশ্চয়ই হবে। তবে তোর সামনে একটা মস্ত বড় ফাঁড়া আছে। ফাঁড়া? কিসের ফাঁড়া? সামনেই একটা দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি, মানে অ্যাক্সিডেন্ট। বলেন কি বাবা? ও বাবা, বলছি ফাঁড়া কাটানোর কোনো উপায় নেই? ব্রুম ব্রুম বম শঙ্কর, আছে, উপায় আছে। এই পুজোর কটা দিন নিজের বাড়ি ছেড়ে তুই তোর এমন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাক যেখানে মা দুর্গার আরাধনা হয়, তাহলেই তোর ভাড়া কেটে যাবে। আত্মীয় স্বজন যার বাড়িতে মা দুর্গার আরাধনা হয়? না, জানাশোনার মধ্যে তো এরকম কোনো বাড়ি নেই। বাবা আছে তো, দিদির বাড়িতে তো বড় করে দুর্গাপুজো হয়, এই বছরও হবে। ধুর, ওখানে গেলে খালি ছোট বড় কথা শুনতে হয়। নিশ্চিন্তে যেতে পারিস, এবার সেরকম কিছু হবে না। এই পুজোর 4টে দিন মায়ের পায়ের তলায় গিয়ে পড়ে থাক, তাহলেই মা তোকে সব বিপদ থেকে দূর করে দেবে। বিপদ? কিসের বিপদ বাবা? তোর স্বামীকে সব বলেছি, শুনে নে। বাবা, বাবা আমাদের রক্ষা করুন বাবা। গলা ভারী করতে গিয়ে তো গলাটা একেবারে শুকিয়ে গেল। শরবতটা খেয়ে নি। ব্রুম ব্রুম বম শঙ্কর। এটা তো পার্থিব মনে হচ্ছে, গলাটাও কেমন চেনা চেনা লাগছে। বম শঙ্কর, আমি তোদের বিপদ থেকে উদ্ধার করতে এসেছি। স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে। ভগবান পাঠিয়েছে না? তা ভগবানের নাম কি? মহাদেব। এটা ভালো নাম না ডাক নাম? শঙ্কর, শঙ্কর মহাদেব। বাড়ি কোথায়? কৈলাস। ধ্যাৎ, তোর বাড়ি কোথায়? বম শঙ্কর, আমি ত্রিকালজ্ঞ সন্ন্যাসী, আমাকে তুই তামাই। বেটা চিটিং মার, এখনই যে তোকে মারিনি তো 14 পুরুষের ভাগ্য ভালো। কে তুই? এই বাবা তুমি এরকম সন্ন্যাসীর ছদ্মবেশে?
হ্যাঁ মানে আসলে আমাদের বাড়িতে পুজো তো, আর আঙ্কেল তো রেগেছিলেন, তো আমি যদি নিজেই নিজের রূপে আসতাম তাহলে আঙ্কেল হয়তো আরো বেশি রাগারাগি করতেন। আর সেই ভয়ই আপনাদেরকে আমার বাড়ির পুজোতে নিয়ে যাওয়ার জন্য আমি এই নাটকটা করলাম আর কি। মানে আমি আসলে কে বলেছে আমি যাব না? অবশ্যই যাও। না মানে আপনারা সপরিবারে। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা সপরিবারেই যাব। তিতিরও যাবে। আরে তুমি এত করে যখন বলছো, আর তাছাড়া ওই সাধুর ছদ্মবেশে যখন তুমি এসেছো, তখন তো আমরা না গিয়ে থাকতে পারি না। এত কিছু করলে তুমি। এই তিতির, বিজয়া, যাও যাও যাও, তোমরা রেডি হয়ে নাও। ওই দেখো, আমাকেও তো তৈরি হতে হবে। বাবা, এই তুই পার্থিব বাবা, তুমি 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 একটু 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 অপেক্ষা করো, আমি যাচ্ছি আর আসছি। তোমার সঙ্গেই আজকে আমরা তোমাদের বাড়িতে যাবো। চলো বিজয়া, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, শেষে তুমি এইরকম করলে, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আরে বাবা, ভাবতে তো আমিও পারছি না, কিন্তু করেই ফেললাম। আসলে কি বলো তো দিদি, প্রেম যে কখন কখন কাকে দিয়ে কি কি করায় কেউ জানে না। আরে তুম হলে মেরা দিল ডোলে। বাহ, খুব সুন্দর হয়েছে ভেতরের ডেকোরেশনটা। আপনারা সত্যি খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, যে কথাটা বলার ছিল, আমাদের ঠাকুর কালকে সকালেই চলে যাবে। ঠিক টাইমে সবকিছু ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। হ্যালো, ঠিক আছে, তাহলে ঠিক সময় মতো পাঠিয়ে দেবেন। বৌদি ভাই, তুমি খুব ব্যস্ত না? হ্যাঁ, একটু তো ব্যস্ত আছে। কেন, কি হয়েছে, মুখটা এরকম কেন? এত ব্যস্ততার মধ্যে তুমি তো একটা জিনিস ভুলেই গেছো। আমি ভুলে গেছি? এ বাবা, কি ভুলে গেছি বাবলা? আমার তো কিছু মনে পড়ছে না। আরে বৌদি ভাই, আমাদের তো কারোর পুজোর শপিংই হয়নি। আমরা কবে করবো আর পুজোর শপিং? আচ্ছা, আমার শপিং এর কথা মনে আছে। আমার টু ডু লিস্টে বড় বড় করে লেখা আছে, বুঝতে পেরেছো? আমি একটু ফ্রি হয়ে নি পামেলা, তারপরে আমরা সবাই মিলে শপিং এ যাবো। তুমি আর ফ্রি? তুমি কবে ফ্রি হবে আর আমরা কবে শপিং এ যাব? আরে বাবা পামেলা, শপিং মল তো আর পালিয়ে যাচ্ছে না, একটু আমার সময় দাও। শপিং মল তো পালিয়ে যাচ্ছে না, কিন্তু জামা কাপড়ের গুড, ভেরি গুড কালেকশন তো পালিয়ে যাবে। হ্যাঁ 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 বৌদি ভাই, বৌদি প্লিজ আর লেট করো না, আমরা শপিং এ যাই না প্লিজ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আমি আর লেট করছি না। তবে পার্থিব বাবু কোথায়? পার্থিব বাবুকে ফেলে আমরা চলে যাবো শপিং এ? ওকে আগে ফিরতে দাও তবে তো। বলো দুর্গা মাই কি জয়! বলো দুর্গা মাই কি জয়! বলো দুর্গা মাই কি চলো, কথা আছে কি? পুজো তো কালকে, তাহলে হিসেব মতো আমাদের কল টাইম কালকে হওয়া উচিত। কিন্তু তুলসী ম্যাডাম আমাদেরকে এই 24 ঘন্টা আগে ডেকে নেওয়ার কারণটা কি? তুলসী ম্যাডাম 24 ঘন্টা আগে কল টাইম দিয়েছে, তার একটা ইম্পর্টেন্ট কারণ আছে। ইম্পর্টেন্ট কারণ সেটা তো বলো, সবাইকে জানতে চাই। হ্যাঁ বলছি আসলে আমরা ভেবেছি যে এবারের দুর্গাপুজোতে আমরা একটা চমক দেব। আমরা ডিসাইড করেছি যে আমরা সকলে মিলে একটা ডান্স ড্রামা করব। নাচতে হবে, আর সেই ডান্স ড্রামারই ওই কাস্টিং থেকে রিহার্সাল সবকিছু আজকের মধ্যে করতে হবে, বুঝতে পেরেছি? কাকা, এই দা আমাদের ঝাঁকানাকা কাকা কোথায়? কে ঝাঁকানাকা কাকা? অগ্নি, where is he? অগ্নি, ভালো কথা, অগ্নি কোথায়? অগ্নি। উফ, সে কখন বেরিয়েছে, এখনো আসার নাম নেই। ওরে বাপ রে বাপ, দু একখানা জামা কাপড় কেনার জন্য এত সময় লাগে? কখন থেকে পাইচারি করে বেড়াচ্ছি। উফ, হাই চন্দনা, আয়, কি ভিড় কি ভিড়। এই যে এতক্ষণ আসা হলো, কোথায় ছিলে এতক্ষণ? আমরা হ্যাঁ? মাঠে ধান কাটছিলাম। হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি জানো না আমরা কোথায় গেছিলাম? না বলে বেরিয়েছি নাকি? আরে বাবা, সে তো জানি, কিন্তু তাহলে এতক্ষণ সময় লাগবে? আমি তো ভাবলাম পুরো বাজারটা তুলে নিয়ে চলে আসবে। তোর বাপের না পেট গরম হয়েছে, রোজ মৌরি মেথির জল খাওয়াবি। মানুষটার বাজার হাট সম্বন্ধে কোনো ধারণাই নেই। আরে
10টা জায়গায় যাব, দেখব, পছন্দ হবে, দরদাম করব, তবে তো কিনবো, নাকি পুটলি পাকিয়ে যা হাতের কাছে পাবো নিয়ে চলে আসবো? এই, ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো ভালো। বলছি কিনেছো ভালো, বলছি কদিন পর ঠাকুর দেখতে বেরোবো, হ্যাঁ নতুন জামা পরে, হ্যাঁ ভালো তো। নইলে তো রোজই এই মা কালীকে দেখো। আরো বটে। এই দেখা 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 দেখাচ্ছি। হ্যাঁ এটা বাবার দেখো। দেখ মা, ধরো এটা ধরো। বাবা দেখো 5টা দোকান ঘুরে তোমার জন্য এটা এনে। হ্যাঁ তাই? ভালো লাগবে না তোমাকে? দেখি। এই দেখো, এর পছন্দ আছে গো। দারুণ লাগছে, দেখো মা। বাহ, দারুণ হয়েছে। কিন্তু মা, এটা তো অনেক দাম রে। বলছি এটা কেন কিনতে গেলি? ওরে আমার জন্য একটা সামান্য ফতুয়া আনলেই হতো। হ্যাঁ কি মুশকিল। এই যে ভাঁজ করে এটা তুলে রাখো তো, তুলে রাখো। আরে আমার সে বয়স হয়েছে এগুলো এখন পড়ার। এই, সর। যাও তো। মাঝে মাঝে এমন এক একটা নেকা নেকা কথা বলো না যে গায়ে ছ্যাঁকা লেগে যায়। কেন? কেন কেন আমাদের কি এখনো সেই রকম হাবাতের মতো অবস্থা আছে নাকি যে তোমাকে নোংরা ধুতি, ফুটো ফতুয়া পরে পুজোয় ঘুরতে হবে? আরে বাবা, তো বকাবকি করছো কেন? আমি ওইভাবে বলিনি। আর যাই হোক, বলছি তোমাদের জন্য আর কি কি কিনেছো সেগুলো দেখাও। ধরো মা, ধরো। আচ্ছা পুজোর দিন পড়িস মা। দে আমায় দে, আমায় দে। রেখে দেবো। বলছি শোন, এদিকে আয়। ওগুলো গুছিয়ে রেখে দাও আলমারিতে। রাখবো বই কি? বলছি পুজো তো ঘুরতে যাবি বন্ধুদের সাথে, কোথায় কোথায় যাবি সেগুলো ঠিক করেছিস? আমার সাথে কে যাবে বাবা? সবারই তো বিয়ে হয়ে গেছে, তাই আমার সঙ্গে যাওয়ার জন্য কেউ নেই। কি হলো? মেয়ের কথা শুনে মুখ নিচু করে ফেললে যে, কষ্ট পেলে? আমিও পেয়েছি, তবে এতে ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আমরা এখনো পারিনি ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। মা, কেন মন খারাপ করছো? একদম মন খারাপ করো না। আমি মানছি আমাদের বান্ধবী নেই ঠাকুর দেখার জন্য, কিন্তু তোমরা তো আছো। আমি তোমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবো না? ঠিক, আমরাই তোর বাপ মা, আমরাই তোর বন্ধু, তুই আমাদের সাথেই যাবি।